আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের যে সমস্ত শিক্ষার্থীরা এই মুহূর্তে একাদশ ভর্তির অপেক্ষায় আছো যে নোটিশ কখন প্রকাশ পাবে, আমরা ভর্তি কার্যক্রমগুলো শুরু করে দিব, তাদের জন্য ছোট্ট একটা দুঃসংবাদ দিয়েছে শিক্ষা বোর্ড। এবং যেই তথ্যটা তারা দিচ্ছে এটা যদি কার্যকর হয় সেক্ষেত্রে আমরা একটু চাপে পড়ে যাব, অর্থাৎ একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটু চাপে পড়ে যাবে। প্রতি বছর আমাদের এই কলেজ ভর্তির আবেদনের পর 3-4 ধাপে ভর্তি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থী একটা একটা করে কলেজ পাওয়ার পর পরবর্তীতে ক্লাসের কার্যক্রমগুলো শুরু হয়। কিন্তু এই বছর শিক্ষা বোর্ড বলছে একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের ধাপ অনেকগুলো না, মাত্র একটা হবে। একবারে শিক্ষার্থীরা আবেদন করবে, ওই একবারে যারা কলেজ পাবে তারা ভর্তি হবে, আর যারা কলেজ পাবে না তারা টোটালি বাতিলের খাতায় পড়ে যাবে। এবং মাইগ্রেশন নামে একটা সিস্টেম ছিল যে একটা শিক্ষার্থী টোটালি 5টা কলেজে চয়েস দিয়েছে, 5টা কলেজে চয়েস দেওয়ার পর সে পেয়েছে 4 নাম্বার কলেজ, উপরের 3টা কলেজের একটাও পায় নাই, পেয়েছে 4 নাম্বার কলেজ। পরবর্তীতে সে মাইগ্রেশন অন করলে সম্ভাবনা থাকতো ওই 4 নাম্বার কলেজ থেকে 3 নাম্বারে আসার, 3 নাম্বার থেকে 2, 2 নাম্বার থেকে 1 নাম্বার, এভাবে কলেজগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতো। শোনা যাচ্ছে এই বছরে মাইগ্রেশনও থাকবে না। এই বিষয়ে কি তথ্য দিয়েছি আমরা একটু তথ্যটা দেখে নিই, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এবার একাদশে ভর্তি আবেদন এক ধাপে, থাকছে না মাইগ্রেশন। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো আগের নিয়মে নীতিমালা তৈরি করে ভর্তি প্রক্রিয়া শুরুর অনুমোদন চাইলেও মন্ত্রণালয় তাতে সাড়া দেয়নি। কিছু বিষয়ে পরিবর্তন এনে নতুন করে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবার 3 ধাপের পরিবর্তে এক ধাপেই আবেদন নেওয়া হবে, থাকবে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ। পাশাপাশি নভেম্বরে নয়, সেপ্টেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে টোটাল নীতিমালাটা ছিল কলেজ ভর্তির আবেদন নিয়ে, সেই নীতিমালাটা আর শিক্ষা মন্ত্রণালয় রাখতে চাচ্ছে না। তারা চাচ্ছে নতুন নীতিমালা প্রণয়ন করবে, নতুন পদ্ধতি তারা চালু করবে। সেই পদ্ধতির আওতায় হচ্ছে 3-4 ধাপে নয়, এক ধাপে কলেজ ভর্তি আবেদন কমপ্লিট হবে, পরবর্তীতে কলেজ পরিবর্তন, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি পছন্দের কলেজ না পায় সেক্ষেত্রে কলেজ পরিবর্তন বা মাইগ্রেশনের সুযোগ থাকবে না। তার প্রথমবার যে কলেজটা আসবে সেই কলেজেই তাকে ভর্তি হতে হবে। গত 16 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়মে ভর্তি আবেদন যেভাবে বিগত বছরগুলোতে এসএসসি সমান পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা 3 ধাপে অনলাইনে একাদশ ভর্তির জন্য আবেদনের সুযোগ পেত, তবে এবছর প্রথম পর্যায়ে একবারে সুযোগ পাবে। যেহেতু আবেদনের সুযোগ একবারেই, সেহেতু আগের মতো মাইগ্রেশনের সুযোগও আর থাকছে না। তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আরেকবার সুযোগ পাবে। সেই সঙ্গে কেউ বাদ পড়ে থাকলে বা কোনো কারণে নিশ্চয়ন না করলে বা কলেজ না পেলে সেও আবার আবেদনের সুযোগ পাবে। ভর্তি শেষ হবে দ্রুত, সেপ্টেম্বরে ক্লাস শুরুর নির্দেশ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে 15 সেপ্টেম্বর ভর্তির আবেদন শুরুর কথা ছিল, তাতে 10 নভেম্বর পর্যন্ত ভর্তি এবং 12 নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব ছিল। কিন্তু বৈঠকে এই প্রস্তাবে সাড়া দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ শুরুর দিকেই অনলাইন আবেদন শুরু হবে, আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। যারা পুনর্নিরীক্ষার পর আবার আবেদন করে কলেজ পরিবর্তন করবে তাদের ক্লাস আগামী 1 অক্টোবরের মধ্যেই শুরু হবে। অর্থাৎ ভর্তির যে টোটাল নীতিমালাটা ছিল টোটালি তারা পরিবর্তন আনছে। কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে এরকম সিস্টেমে ভর্তি হবে, ভর্তি আবেদন শুরু হবে এই কয় তারিখ থেকে, শেষ হবে এই কয় তারিখ, ক্লাস শুরু হবে ওই কয় তারিখে। এখন টোটাল নীতিমালায় পরিবর্তন আনছে, ভর্তির আবেদনেও পরিবর্তন আসবে, তারপরে ভর্তির নীতিমালা টোটালি পরিবর্তন আসবে। এই খসড়াটা শিক্ষা মন্ত্রণালয় মানে যাচাই বাছাই করছে, যদি তারা অনুমোদন পেয়ে যায় তাহলে এই খসড়াটাই অনুমোদন দিয়ে দিবে এবং এই অনুযায়ী আমাদেরকে ভর্তি হতে হবে। আর যদি শিক্ষা বোর্ড চিন্তা ভাবনা করে যে না আমরা এই বছরে এই পরিবর্তনটা আনতে চাচ্ছি না, সেক্ষেত্রে আগের নিয়মে ভর্তিটা হবে। যেহেতু এখনো চূড়ান্ত কোনো নোটিশ প্রকাশ পায়নি, সেক্ষেত্রে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে চূড়ান্ত নোটিশের জন্য। যখন চূড়ান্ত নোটিশ প্রকাশ পাবে তখন আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো যে 2026 সালে একাদশ ভর্তির আবেদন মূলত হবে কিভাবে। আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ এটাই আপডেট যে শিক্ষা বোর্ড নতুন কিছু করার পরিকল্পনা করছে, আর এই নতুন পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় এই বছর এসএসসি 26 পাশ করা যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ ভর্তির অপেক্ষায় আছে তারা হয়তোবা একটু হলেও ঝামেলায় পড়ে যাবে। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।